আমরা কম বেশি সবাই সিঙ্গারা খেতে অনেক পছন্দ করি, আর সেটা যদি হয় একেবারে মিনি সাইজের সিঙ্গারা তাহলে তো কথাই নেই। একবারে 3 থেকে 4টি সিঙ্গারা তো অনায়াসে খেয়েই ফেলা যাবে। চলো তাহলে আজকের এই মজাদার সিঙ্গারার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। প্রথমেই নিচ্ছি 1 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন কালো জিরা। তারপরে দিয়ে দিচ্ছি রান্নার তেল 3 টেবিল চামচের মতন। এখানে রান্নার তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে, তাহলে এই সিঙ্গারার ক্রিস্পি ভাবটা খুব সুন্দর আসে। হাত দিয়ে মুষ্টি করলে একদম মুষ্টিটা যখন ভেঙে যাবে না, তখন বুঝতে হবে যে এখানে তেলের পরিমাণটা একবারে পারফেক্ট হয়েছে। মাখা হয়ে গেলে এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো মেখে নিচ্ছি। ডোটা কিন্তু মোটেও সফট হবে না, একটু টাইট টাইপের ডো মেখে নিতে হবে। সেজন্য পানির পরিমাণটা বুঝে শুনে অল্প অল্প করে দিয়ে এই ডোটা মেখে নিতে হবে। ডোটা মাখা হয়ে গেলে এটাকে আমি সাইডে একটু রেস্টে রেখে দিচ্ছি। এর ফাঁকে তৈরি করে নেব পুর। আজকে এমন একটা পুর দেখাবো, এই পুরটা যে কোনো রেসিপিতে ইউজ করতে পারবে তোমরা। এজন্য প্রথমেই আমি তেলের মধ্যে জিরা ফোড়নটা দিয়ে নিচ্ছি। জিরাটা সামান্য একটু করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে সামান্য একটু ব্রাউন কালার চলে আসলে এখানে দিয়ে দেব সেদ্ধ করা আলু। ভালো করে আমি ম্যাশ করে নিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। এখানে তেলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটাকে তো আমরা আবারও ডিপ ফ্রাই করব, সেজন্য তেলের পরিমাণটা সামান্য করে দিলেই আমার কাছে বেটার লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া আর ধনিয়া আর জিরার গুঁড়া। খুবই দুঃখিত যে মশলা দেওয়ার ভিডিওটা আমার একটু স্কিপ্ট হয়ে গেছে। তারপরে আমি এগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে এগুলোকে একদম রান্না করে নিলাম। বাস শেষ, এটা এখন সাইডে রেখে দিচ্ছি। এখন আমি ছোট ছোট করে একেবারে লেচি কেটে নিয়েছিলাম 15 থেকে 20টা। এখন সেই লেচি থেকে একটা করে আমি এটাকে প্রথমে লুচির মতন বানিয়ে নিয়ে সামান্য একটু করে চ্যাপটা করে একটা লম্বাটে সাইজে এটাকে বেলে নিচ্ছি। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমি একটু প্রেসার দিয়ে এটাকে লম্বা সাইজ করে বেলে নিচ্ছি। তারপরে একবারে মাঝ বরাবর এটাকে এখন কেটে নেব, মানে 2 ভাগে ভাগ করে নেব। 2 ভাগ কিন্তু একেবারে সমান করেই কেটে নিতে হবে। এখন 1 ভাগ থেকে আমি একটা করে সিঙ্গারা বানিয়ে নিচ্ছি। এর জন্য এর মাথার সাইডে আমি একটু পানি লাগিয়ে নিলাম। পানি লাগিয়ে এটাকে ভালো করে আমি প্রেসার দিয়ে একবারে বসিয়ে দিচ্ছি। এখন এর ভেতরে আমি 1 চামচের মতো করে পুর দিয়ে নিচ্ছি। এই পুরটা খেতে খুবই অসাধারণ লাগে। যে কোনো রেসিপিতে এভাবে যদি আলুর পুর তৈরি করা যায় তাহলে খেতে খুবই মজা লাগে আমার কাছে। এখন তোমরা ভাজটা স্ক্রিন থেকে দেখে নিয়ে শিখে নিতে পারো। এই ভাজটা আমার কাছে খুবই সোজা লাগে। একদম খুব অল্প সময়ে অল্প উপকরণে আমাদের এই সিঙ্গারার রেসিপিগুলো খুবই সহজে তৈরি করে ফেলা যায়। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক কাজে দেবে। আমি আরেকটা তোমাদের সুবিধার জন্য তৈরি করে নিচ্ছি। একই প্রসেসে আমি মাথার অংশে একটু পানি দিয়ে এটাকে সামান্য করে আটকে দিচ্ছি। তারপরে এর ভেতরে আমি পুর লাগিয়ে নিচ্ছি। পুরটা দেওয়া হয়ে গেলে সেম প্রসেসে আমি এই সিঙ্গারাটার ভাজও করে নিচ্ছি। খুবই সহজ, যে কেউ একবার দেখেই তৈরি করে ফেলতে পারবে, এমনকি বাচ্চারাও কিন্তু তৈরি করে ফেলতে পারবে। একই প্রসেসে সবগুলো সিঙ্গারা আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো সিঙ্গারা তৈরি হয়ে গেলে এখন এগুলোকে লো হিটে একদম ডিপ ফ্রাই করে নেব। যত লো হিটে ভাজা যাবে মুচমুচে ততটাই হবে। এই মিনি সিঙ্গারাগুলো একসাথে কিন্তু 4 থেকে 5টা যে কেউ অনায়াসে খেয়ে ফেলতে পারবে। আগে এই 1 টাকার সিঙ্গারাগুলো খুব পাওয়া যেত, তবে এখন আর অনেক কম দেখা যায়, নেই বললেই চলে। তাই আমি আজকে ভাবলাম যে তোমাদের সাথে 1 টাকার সিঙ্গারা রেসিপি শেয়ার করি। 1 কাপ দিয়ে কিন্তু আমার 15 থেকে 20টার মতন সিঙ্গারা হয়ে গেছে। এবার লো হিটে এগুলোকে ভেজে উঠিয়ে ফেলছি। যত লো হিটে ভাজা যাবে তত ক্রিস্পিনেসটা বেশি হবে। সবগুলো ভাজা হয়ে গেলে এখন উঠিয়ে ফেলছি। তোমরা দেখতেই পারলে যে আজকের এই সিঙ্গারার রেসিপিটা কত সহজে আমি তৈরি করে ফেললাম। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার সাথেই থাকতে হবে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।